হাই, চলো একটু রেডি হই। আজকে একটা ইভেন্ট অ্যাটেন্ড করব, তাই ভাবলাম তোমাদের সাথে একটা কুইক গেট রেডি উইথ মি করে ফেলি। ইভেন্টটা নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে বলি আমার ইউজ করার নতুন দুইটা প্রোডাক্ট নিয়ে। আমি রিসেন্টলি এভারলি বিউটিজের ফাউন্ডেশন অ্যান্ড কনসিলারটা ইউজ করছি, অ্যান্ড দিস ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই ওয়াজ ইউজিং ইট। সো লেটস সি হাউ ইট টার্নস আউট। অ্যান্ড আমি ভিডিও শেষে এটাও শেয়ার করবো যে আফটার 5 to 7 আওয়ার্স আমার মেকআপটা ঠিক কেমন ছিল, এটা ক্র্যাক করেছে কিনা, এভরিথিং স্টাফ। সো স্টে টিউন ফর দ্যাট। So here I was applying the concealer from Everly Beauties to cover my dark circles and dark spots and also highlights the high points of my face. I didn't use any color corrector. If you want then you can use it, but I do not have that much dark circles so I don't need it. এরপর খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেলছিলাম যেন জিনিসটা একদমই ক্র্যাকি না লাগে। সো নাও আমি আমার আইব্রোজটাকেও একটু ফিল আপ করে নেব। ইউজুয়ালি আমি আইব্রোজে তেমন একটা কিছু করা পছন্দ করি না, আমার একটু ন্যাচারালি ভালো লাগে। আমি এখানে জাস্ট আমার আইব্রোটাকে একটু ফিল আপ করে দিচ্ছিলাম উইথ আ ব্রাউন আই শ্যাডো, সো দ্যাট এটা অনেক বেশি ন্যাচারাল দেখায়। দেন আমি আইশ্যাডোতে চলে যাচ্ছি। আইশ্যাডোর জন্য আমি খুবই লাইট একটা ব্রাউন কালার চুজ করেছি, অ্যান্ড এইটাই আমি আমার ফুল আইলিডের উপর অ্যাপ্লাই করব। আর আদার্স কোনো কিছু আমি অ্যাপ্লাই করব না, যেহেতু আমি অ্যাজ আ ভলেন্টিয়ার সেখানে অ্যাটেন্ড করছি। সো আমি চাচ্ছিলাম আমার মেকআপটা খুবই ন্যাচারাল লাগুক। তো আমার শাড়িটা অনেক বেশি কালারফুল হয়েছে না চাইতেও, বিকজ আই হ্যাড নো আদার অপশন। সো আমাকে এইটাই পরতে হতো, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাকে মেকআপ দিয়েই হোল লুকটাকে একটা প্রফেশনাল ভাইব দিতে হবে। সো আমি মেকআপ খুবই সিম্পল করছি, জাস্ট একটা ব্রাউন আই শ্যাডো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। অ্যান্ড দেন উইথ দ্য সেম আইব্রো ব্রাশ আমি একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আমার আই লাইনারের মতোভাবে অ্যাপ্লাই করছি, এবং আমি এটা একদমই শার্প চাচ্ছিলাম না, খুবই স্মাজি টাইপ অফ চাচ্ছিলাম। দ্যাটস ওয়াই আমি আমার আঙ্গুল দিয়ে একটু হালকাভাবে স্মাচ করে দিলাম। অ্যান্ড আই ওয়াজ রানিং সুপার লেট, দ্যাটস ওয়াই আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। এরপর আমি ব্লাশ অ্যান্ড হাইলাইটার হালকাভাবে আমার জাস্ট নোজের উপর অ্যাপ্লাই করে নিয়েছি, নট মোর দ্যান দ্যাট। নাও কামস টু দ্য গেম চেঞ্জিং পার্ট, দ্য লিপস্টিক কম্বো। আমি এখানে একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে লাইন করে নিচ্ছি। আফটার দ্যাট ডাস্টি পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে জাস্ট আমার লিপসের মাঝ বরাবর অ্যাপ্লাই করব। এরপর আমার কাছে মনে হচ্ছিল লিপসটা একটু বেশি রেডিশ লাগছে, দ্যাটস ওয়াই আমি যেই পাউডার ব্লাশটা ইউজ করেছিলাম ওই সেম পাউডার ব্লাশটা আমি জাস্ট আমার লিপসের মাঝ বরাবর দিয়ে দিই, যেন কালারটা আর একটু ফেড হয়। এরপর আমি হিজাবটা তাড়াতাড়ি পরে রেডি হয়ে বের হয়ে পড়ি। এবার বলি আমি বেসিক্যালি কোথায় যাচ্ছিলাম। তো আমি চলে গিয়েছিলাম ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 অ্যাটেন্ড করতে। সো বেসিক্যালি ওইখানে আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদেরকে অ্যাজ আ ভলেন্টিয়ার হিসেবে নিয়ে যাওয়া হয়, অ্যান্ড ওইখানে যে আমরা জাস্ট এনভায়রনমেন্টটা এনজয় করি। এত নতুন নতুন ইনোভেশন দেখতে কার না ভালো লাগে। অ্যান্ড দ্য মেইন পার্ট ইজ দ্য চিফ গেস্ট ওয়াজ ডক্টর মোহাম্মদ ইউনুস। ওনাকে আমার সামনাসামনি দেখা অলওয়েজ ইচ্ছা ছিল, সো সেটার জন্যই আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম। প্রোগ্রামে ফোন অ্যালাউড না হওয়াতে কোনো কিছু রেকর্ড করতে পারি নাই ভেতরে, দ্যাটস ওয়াই প্রোগ্রাম শেষে আমরা ফোন বাইরে থেকে কালেক্ট করে দেন আবার ভেতরে ঢুকি জাস্ট কয়েকটা ক্লিপস নেওয়ার জন্য। দেন আমাদের ইউনিভার্সিটি সবাই ইউনি ট্রান্সপোর্ট ইউজ করে, কিন্তু আমার জন্য মেট্রোটা ইজি ছিল, দ্যাটস ওয়াই আমি মেট্রোতে করে বাসায় চলে যাই। লাঞ্চ টাইম হয়ে যাওয়াতে আমি মেট্রো কুইজ দিনে আমার লাঞ্চটা কমপ্লিট করি। আই হ্যাড দেয়ার রাইস বোল, ইট ওয়াজ ওকে, নট দ্যাট গুড, নট দ্যাট ব্যাড। দেন বাসায় যাওয়ার পর আমার মেকআপ তো আমার রিমুভই করতে মন চাচ্ছিল না। আমি জানি না এটা জাস্ট আমার সাথে হয় নাকি সবার সাথেই। বাসায় আসার পর কেন জানি মেকআপ তোলার আগে মেকআপটা আরও বেশি ভালো লাগে এবং ইচ্ছাই করে না যে মেকআপটা তুলি। ইউ উইল বিলিভ মি অর নট, আমি কিন্তু হোল টাইম কোনো রকম কোনো টাচ আপ করি নাই, না লিপস্টিক না বেস, বাট স্টিল এভরিথিং ওয়াজ সো অন পয়েন্ট। সো আই ওয়াজ সো হ্যাপি অ্যান্ড অলসো আই ওয়াজ টায়ার্ড এ অ্যাপ। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা।